সম্প্রসারণ, সমবায় ভিত্তিক সংগঠন গঠন, কৃষি প্রযুক্তি সম্প্রসারণ এবং গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিরাট ভূমিকা পালন। তো সেটার জন্য যদি আপনার অফিসারদের কাছে আসেন, সাহায্য নেন, আমি আশা করি আপনারা অনেক কিছু উপকৃত হবেন। কয়েকদিন আগে বিশ্বের যিনি প্রথম ট্রিলিয়নিয়ার বলেন, উনি ওনার একটা বক্তব্য বলেছেন যে ইকোনমি কিসের উপর নির্ভর করে, ইকোনমিকে আমি আমার ছোটবেলার কথা মনে করতে পারি। আমার নানি বাড়ি কিন্তু মৌকা এলাকায়। আমার হচ্ছে এটা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা। তো আমি আমার ছোটবেলায় দেখেছি যে ওইদিকে তো শীতকালে উত্তরবঙ্গে প্রচন্ড শীত পড়ে। প্রচন্ড শীতে আমি গ্রামের মানুষদের দেখেছি মোটা এক ধরনের কাপড় পাওয়া যেত, চিকন পাড়, গাঢ় সবুজ, গাঢ় নীল কালারের কাপড় পাওয়া যেত। এক প্যাচে শুধু ওই তীব্র পৌষ মাসের তীব্র ঠান্ডায় শুধু এক প্যাচে শাড়ি পরে আমি থাকতে দেখেছি। সেখান থেকে এখন আমি যখন এই 30-32 বছর পরে বাংলাদেশের গ্রামে গঞ্জে দেখি মানুষদের, তখন আমি উন্নতির ছোঁয়াটা কি এটা বুঝতে পারি। এই উন্নতির ছোঁয়া তো একদিনে আমাদের গ্রামে হচ্ছে আমাদের শিক্ষা সিস্টেম, যেমন আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা ইত্যাদি, এগুলো যদি খুব সহজে আপনাদের কাছে অ্যাভেলেবল করা যায় তাহলে কিন্তু আপনাদের জীবনটা অনেক সুন্দর। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং আমার বিষয় ছিল কৃষি অর্থনীতি এবং গ্রামীণ সংস্কৃতি। আমরা প্রতি বছর প্রায় 70-এর বেশি গ্রাজুয়েট আমরা বের হই এবং সবার একটা টপিক্স থাকে যে আমরা গ্রামীণ সমাজ উন্নয়ন কীভাবে হবে সেটা নিয়ে আমরা 6 মাসের একটা গবেষণা করি। আমরা আমাদের গবেষণা দেখেছি কিন্তু আমরা এই দিকে কম উন্নত, এবং আমিও ফরিদপুরের ছেলে, সেই হিসেবে আমি দেখছি যে ওই ট্রেনের তুলনায় এই দিকে কম। এবং এর একটা বড় কারণ কিন্তু যে ওইখানে সে 60-এর দশকে বলি সে একটা ধানে 60 সালে ওইখানে প্রতিষ্ঠা করছে। সেই জন্যে তারা শুরু থেকে বিভিন্ন আধুনিক প্রযুক্তি সহ বিভিন্ন বিষয় তারা অ্যাড্রেস করতে পারছে। এই কারণে কিছু করবো এই এলাকা থেকে ওই এলাকা আমি আজকে যারা উপস্থিত আছে তাদেরও মানে আহ্বান জানাবো। ছোট্ট একটা বিষয় এখানে যারা উপস্থিত আছে সবার সাথে একটু শেয়ার করবো। সেটা হচ্ছে যে দেখেন, এই যে পল্লীউন্নয়ন, এই ধারণাটা প্রথম আসছে যে আমাদের এই বাংলাদেশে কোনো যে চিন্তা করি সেটা হচ্ছে সুন্দরভাবে বিষয়টা জেনে তারপরে বিতরণ করছেন। ধন্যবাদ জনাব মোহাম্মদ বেগমকে। অনুষ্ঠানের পর্যায়ে কথা বলে আমি তাদের অবস্থানটা জানতে পারলাম যে আপনি চিন্তা করেন আজকে 2026 সাল, 2026 সালে আপনি